দ্বিতীয় বাংলাদেশী হিসেবে পৃথিবীর অষ্টম উঁচু পর্বত মানাসলুর শিখরে লাল সবুজের পতাকা ওড়ালেন পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। ২৫ সেপ্টেম্বর নেপালের স্থানীয় সময় রাত ৩টায় পর্বতশৃঙ্গে পৌঁছান তিনি। ভয়াবহ তুষারধস আর প্রাণঘাতী পথের কারণে হিমালয়ের অন্যতম কঠিন শৃঙ্গ ধরা হয় এই মানাসলুকে। দেশে ফিরেই সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প জানালেন যমুনা টেলিভিশনকে। হিমালয়ে মানসিরি হিমাল রেঞ্জে দাঁড়িয়ে আছে পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত মানাসলু। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,১৬৩ মিটার উঁচু এই শৃঙ্গকে বলা হয় মাউন্ট অব দ্য স্পিরিট। ১৪ বছর পর মানাসলু পর্বত শিখরে উড়ল বাংলাদেশের লাল সবুজ পতাকা। ২৫ সেপ্টেম্বর নেপালের স্থানীয় সময় রাত ৩টায় মানাসলু পর্বত শৃঙ্গে উঠেন বাংলাদেশের তরুণ পর্বত আরোহী তৌফিক আহমেদ তমাল। সারা রাত ক্লাইম্ব করে ভোর ৩টায় আমি চূড়ান্ত উচ্চতায় পৌঁছাই এবং ওই দিন আমি ওই পর্বতের মধ্যে প্রায় আমার পরে আরও ৭০ জন ক্লাইম্ব করেছে অ্যান্ড আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু রিচ দ্য সামিট। চূড়ায় পৌঁছানোর অনুভূতিটা অসম্ভব সুন্দর এবং সেখানে গিয়ে বাংলাদেশের পতাকা তুলে ধরা, জাতীয় সঙ্গীতের দু একটি লাইন খুবই আবেগঘন মুহূর্ত ছিল। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে এই চ্যালেঞ্জিং অভিযান শুরু করেন ১ সেপ্টেম্বর। মানাসলু বেস ক্যাম্পে পৌঁছে সেখানেই অবস্থান করেন বেশ কয়েকদিন। এরপর ওপরের ক্যাম্পগুলোতে ওঠানামা করে শরীরকে অতি উচ্চতা ও নিম্ন তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নেন তিনি। বেস ক্যাম্প থেকে বেস ক্যাম্প ১২ দিন সময় লেগেছে। এর মধ্যে কিছু প্রসেস আছে, অভিযোজনের প্রসেস, অতি উচ্চতার সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। সেজন্য আমাদের ক্যাম্প 1-এ উঠতে হয়, ক্যাম্প 2-তে উঠতে হয়, আবার নামতে হয় এবং ফিজিক্যালি মেন্টালি ইটস আ বিগ চ্যালেঞ্জ। সেখানে শিখতে হয় যে পর্বতের ক্ষেত্রে যে ধৈর্য অধ্যাবসায় সব কিছু আসলে এর সাথে সম্পৃক্ত। চাকরি ছেড়ে ভ্রমণ আয়োজনকেই পেশা হিসেবে নিয়েছেন তিনি। শুরুতে পর্যটকদের গাইড হিসেবে পাহাড়ে যেতেন। বর্তমানে তার বছরের বড় একটা সময় কাটে নেপালের পার্বত্য অঞ্চলে। দেশটির এভারেস্ট বেস ক্যাম্প, অন্নপূর্ণা বেস ক্যাম্প সহ বিভিন্ন গন্তব্যে গাইড হিসেবে বাংলাদেশিদের নিয়ে যান তমাল। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।